বিজয়া দশমীর দিন আমরা তিনজন বন্ধু মিলে গিয়েছিলাম আমাদের মালদার ঠাকুর দেখতে। আর সবার আগেই আমরা চলে গেছিলাম আমাদের মালদা ঘোরাপি সর্বজনীন ক্লাবের পুজো মণ্ডপে। প্যান্ডেলের মধ্যে ঢুকতেই আমি হালকা অবাক হয়ে গিয়েছিলাম, কেননা পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল লোহার রড এবং বাড়ি তৈরি করার সরঞ্জাম দিয়ে। আর এইটা ছিল এই ক্লাবের মাতৃ প্রতিমা। তো তারপর সেই ক্লাব থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি আরেকটা ক্লাবের উদ্দেশ্যে। রাস্তায় সুন্দর সুন্দর লাইটিং এবং গান শুনতে শুনতে এখন আমরা চলে এসেছি বাদ রোড অর্থাৎ মহানন্দা ক্লাবে। এইটা হচ্ছে এই পুজো মণ্ডপের মাতৃ প্রতিমা। এই সময় মণ্ডপের মধ্যে গান হচ্ছিল একটু বসো চলে যেও না, কিন্তু মণ্ডপের ভেতরে মানুষের অনেকটাই ভিড় থাকার কারণে মানুষের ধাক্কা খেতে খেতে এখন আমি চলে এসেছি মালদা গোলাপপট্টি সর্বজনীন ক্লাবের পুজো মণ্ডপে। তারপরে এই মণ্ডপের মাতৃ প্রতিমা দর্শন করে এই মণ্ডপ থেকে বেরিয়ে রাস্তায় আরো কিছু ঠাকুর দেখার পর এখন আমি চলে এসেছি মালদা ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরি পুজো মণ্ডপে। এই বছরে আমার দেখা সবচেয়ে সেরা এবং সুন্দর পুজো মণ্ডপ হলো এই মালদা ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরি পুজো মণ্ডপ। তাই বলে এই ক্লাবটা শুধু ভালো আর বাকিগুলো না, এটা কিন্তু না। এই বছর মালদার প্রত্যেকটা পুজো মণ্ডপে কিন্তু দারুণ হয়েছিল। পার্সোনালি আমার তিনটে পুজো মণ্ডপ খুবই ভালো লেগেছে। তার মধ্যেই একটা হলো মালদা ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরি পুজো মণ্ডপটা। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আর আজ হলো গিয়ে দশমী। এই দিনগুলো যে এত তাড়াতাড়ি কেটে যায় কিছু বোঝাই যায় না। পুজো আসছে এটাই ভালো লাগে, পুজো আসলেই তাড়াতাড়ি করে চলে যায়। মনে হচ্ছিল না এই যে গতকালই তো ছিল ষষ্ঠী আর দেখতে না দেখতে দশমী চলে এলো, তাহলে এখন তো মায়ের যাওয়ার সময়। এখন আমরা চাইলেও আর মাকে ধরে রাখতে পারবো না, মাকে নিজের বাড়ি যেতেই হবে। পরের বছর আবার এসো মা, এই বলেই চলো পরের বছরের জন্য অপেক্ষা করা যাক। ভিডিও শেষে সবাইকে জানাই শুভ বিজয়া। চলো আজ একসঙ্গে বলা যাক আসছে বছর আবার হবে।